আসসালামু আলাইকুম। বসন্ত এসে গেছে। চারিদিকে কেমন এক মিষ্টি হাওয়া, ফুলের ঘ্রাণ, কোকিলের ডাক, সবকিছু যেন নতুন করে বাঁচার গল্প বলেছে। কিন্তু এই সুন্দর ঋতুই আমিনার বুকটাকে আরো ভারী করে তুলেছে। জানালার পাশে দাঁড়িয়ে আমিনা চুপচাপ বাহিরে তাকিয়ে থাকে। হালকা বাতাস এসে তার চুলগুলো উড়িয়ে দেয়। মনে হয় কেউ যেন খুব আলতো করে ছুঁয়ে দিল। সেই চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, তুমি কি সত্যি এত দূরে? তার স্বামী দূরে, অনেক দূরে, বিদেশে। এত সময় ছিল বসন্ত এলেই তারা একসাথে ঘুরতে যেত, গাছের নিচে বসে গল্প করত, হাওয়ার সাথে সাথে হাসি উড়িয়ে যেত চারিদিকে। আর এখন সব কিছু আছে, শুধু সে নেই। প্রতিদিন বিকেলে আমিনা একই জায়গায় বসে তার পুরনো একটা চিঠি নিয়ে। চিঠিটা তার স্বামী লিখেছিল যাওয়ার আগে, যখন বসন্ত আসবে তুমি হাওয়ায় আমার ছোঁয়া খুঁজে নিও। আমি না থাকলেও আমার ভালোবাসা তোমার পাশেই থাকবে। এই লাইনটা পড়লেই আমিনার চোখ ভিজে যায়। একদিন বিকেলে হাওয়াটা একটু বেশি জোরে বইছিল। ফুলের পাপড়িগুলো উড়ে এসে আমিনার গালে পড়লো। হঠাৎ মনে হলো এই স্পর্শটা অন্যরকম। সে হঠাৎ পিছনে তাকালো, কেউ নেই। সে মৃদু হেসে আবার কেঁদে ফেললো। তুমি না থেকেও একটু এতটা অনুভব করাও যায়। রাতে ফোনটা হাতে নিয়ে বসে থাকে আমিনা, কিন্তু কল দেয় না, কারণ তারও একটু বিমান আছে। সে কেন আগে ফোন করে না? ওইদিকে আমিনা একই সময় তার স্বামীর জন্য অপেক্ষা করে থাকে। তার স্বামীও আমিনার জন্য একইভাবে অপেক্ষা করে থাকে, কিন্তু কেউ কারোর কাছে বলতে চায় না। ভালোবাসা আছে, কিন্তু অভিমান তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। একদিন বসন্তের এক বিকেলে দরজায় কড়া নাড়ার শব্দ। আমিনা ভাবলো হয়তো কেউ ভুল করে এসেছে, কিন্তু দরজা খুলতেই তার পুরো পৃথিবী থমকে গেল। সামনে দাঁড়িয়ে তার স্বামী। হাওয়াটা হঠাৎ থেমে গেল, যেন সব ফুলের ঘ্রাণ একসাথে মিশে গেল সেই মুহূর্তে। আমিনা কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। তার স্বামী বলল, বসন্ত এসে গেছে। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? এই একটা কথাতে আমিনার সব অভিমান ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন আর কখনো ছাড়বে না। দুজনেই কাঁদছিল, কিন্তু সে কান্নায় ছিল এক অদ্ভুত সুখ। তারপর তার স্বামী কানে কানে বলল, জানো, এই বসন্তটা আমার কাছে কিছুই ছিল না, কারণ তুমি ছিলে না তাই। আমিনা চোখ মুছে বলল, তাহলে এতদিন কেন এলে না? তখন তার স্বামী হেসে বলল, আমি চেয়েছিলাম তুমি একবার বলো, ফিরে এসো, কিন্তু তুমি বলোনি। আমিনা একটু লজ্জা পেল। তুমি আগে বললে না কেন? তার স্বামী হাত ধরে বলল, ভালোবাসা মাঝে মাঝে এমনই, দুজনেই অপেক্ষা করে, কিন্তু কেউ আগে বলে না। তারপর বাহিরে তখন বসন্তের হাওয়া বইছে, ফুলগুলো দুলছে, কোকিল ডাকছে, আর ভিতরে দুজন মানুষ আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছে। সন্ধ্যে তারা দুজন পাশাপাশি হাঁটছিল, রাস্তায় ঝরে পড়া ফুলের উপর দিয়ে। আমিনা ধীরে বলল, এই বসন্তটা আমি কখনো ভুলবো না। তার স্বামী শক্ত করে তার হাত ধরে বলল, কারণ এই বসন্তে আমরা আবার একে অপরকে ফিরে পেয়েছি। বসন্ত শুধু ফুল ফোটায় ঋতু না, এটা ভালোবাসায় ফিরে পাওয়ার ঋতু, যেখানে অভিমান গলে যায় আর দুটা হৃদয় আবার এক হয়ে যায়।